আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে আরও একটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে আজকের এই ব্লগটা ভালো লাগবে। আজকের এই ব্লগের মধ্যে কাঁচা বুটের রেসিপি শেয়ার করব। গত একটা ভিডিওতে বলেছিলাম যে এবার থেকে কয়েকটা রোজার ভিডিওতে কয়েকটা রেসিপি শেয়ার করব, তাই ভাবলাম আজকে কাঁচা বুটের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আর একটা আন্টি কমেন্ট করেছে রেসিপিটা যেন শেয়ার করি, তাই ভাবলাম আজকে শেয়ার করি। আর এটা ছিল আমার আম্মু ছোটোবেলার স্কুল ফ্রেন্ড। তো যাই হোক, আন্টির জন্যই মূলত আজকের এই রেসিপিটা শেয়ার করতেছি। এমনিতেও আমি করতাম, কিন্তু উনি বলাতে আমি একদম তাড়াতাড়ি করে শেয়ার করতেছি। তো যাই হোক, শেয়ার করি আপনাদের সাথে। এখানে চনা বুটের ডাল নিয়েছে। এটা সেহরির পরে পানি দিয়ে ভিজিয়ে রেখেছে। এরপর একবারে ইফতার আগে দিয়ে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পানি ঝরতে রেখে দিয়েছে। এরপর এখানে এখন সব কিছু রেডি করে নিয়েছি, এখন জাস্ট মেখে নিব। প্রথমে নিয়েছি এখানে দেখতেই পারতেছেন শসা, তারপরে গাজর, ক্যাপসিকাম, তারপরে নিয়েছি টমেটো, তারপর পেঁয়াজ কুচি, তারপরে কাঁচামরিচ কুচি, তারপরে আর ধনিয়া পাতা আর আদা বাটা নিয়েছি। এখন সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি, দেখতেই পারতেছেন। তারপর এখানে এখন বিট লবণ দিয়ে দিচ্ছি। যারা ক্যাপসিকাম খেতে পছন্দ করে না তারা ক্যাপসিকাম না দিলেও চলবে। এরপর এখন ভালো করে মিক্স করে নিতে এখন এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, আর একটু তেঁতুলের আচার দিয়ে দিয়েছি। তেঁতুলের আচারটা চেষ্টা করবেন দেওয়ার জন্য, কারণ তেঁতুলের আচারটা দিলে টেস্টটা কিন্তু ডাবল হয়ে যায়, একদম অনেক মজা হয়। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে সেম টু সেম বানালে একদম পারফেক্ট রেসিপিটা পাবেন। তো এখন ভালোভাবে মিক্স করে নিয়েছি, আর অনেকক্ষণ সময় নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে, একদম এই যে দেখতে পারতেছেন পানি বের হয়ে আসা পর্যন্ত। কাঁচা বুটটা মাখার উপর টেস্ট আর কি, যত বেশি সময় নিয়ে মাখবেন তত বেশি টেস্ট হবে। তো যাই হোক, এরপর এখন বাটির মধ্যে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, যেহেতু আপনাদের সাথে ভিডিও ছবি শেয়ার করব তাই। রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। একদম সেম টু সেম যদি আমি যেভাবে দেখিয়েছি ওভাবে বানান, খুবই মজা হবে। আশা করি বুঝাতে পেরেছি, জানি না কতটুকু বুঝাতে পেরেছি রেসিপিটা সুন্দর করে। আপনারা যদি না বুঝে থাকেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি নেক্সট ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব। তারপর এখন এখানে লেমনের শরবত বানিয়ে নিচ্ছি। এই যে দেখতেই পারতেছেন, এই ট্যাঙের শরবতটা কিন্তু খুবই মজা, বিশেষ করে যারা লেমন পছন্দ করেন তাদের জন্য এই শরবতটা। তো এখন আমি শরবত বানিয়ে নিচ্ছি, আর বাকি সব কিছু একবারে রেডি করে নিবই আর কি, আর কিছুই না। আজকের ব্লগে যদি কোনো কিছু ভুল ত্রুটি করে থাকে আপনারা কিন্তু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যারা এখন আমার ফেসবুক পেজটাকে লাইক ফলো দেননি তারা আমার ফেসবুক পেজটাকে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। ইফতার মাত্র আর 10 থেকে 15 মিনিট সময় আছে, তার আগে আমি সব কিছু তাড়াহুড়ো করে রেডি করে নিচ্ছিলাম, কারণ টেবিলের এই জিনিসগুলোর দায়িত্ব কিন্তু আমার হাতে। আর আম্মু তখন আলু চপ, বেগুনি এগুলো ভাজি করে নিচ্ছিল, অলরেডি ভাজি করে নিয়েছে দেখতেই পারতেছেন। তো এখানে চিকেন নিয়ে আসছিলো, তো ওগুলো একদম প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। আর সব কিছু সাজিয়ে নেওয়ার পর এখন আপনাদের সাথে একটু শেয়ার করতেছি, যে দেখতেই পারতেছেন। ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যাই হোক, এখন সব কিছু একবার আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।